কাল থেকে শুরু বর্ধমানে কাঞ্চন উৎসব। নাচে গানে কুইজে জমবে কাঞ্চন উৎসব। স্বনামধন্য শিল্পীদের দেখতে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাত পোহালেই উৎসবে মাতবে বর্ধমান। কাল থেকে শুরু হচ্ছে বর্ধমানের এই কাঞ্চন উৎসব। 20 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে এই কাঞ্চন উৎসব, যে উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। কলকাতা টিভিরও একটি স্টল থাকবে যেখানে কুইজে অংশগ্রহণ করতে পারবেন মেলায় আসা মানুষজন। এর পাশাপাশি বলিউড টলিউডের শিল্পীরা তো থাকেনই প্রত্যেক বছর, এবছরও একাধিক শিল্পী সেখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে বর্ধমানের কাঞ্চন উৎসবের প্রস্তুতি। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কাঞ্চন উৎসব প্রত্যেক বছর হয়ে থাকে। কাল থেকে শুরু হচ্ছে বর্ধমানের এই কাঞ্চন উৎসব। নাচে গানে কুইজে জমে উঠবে কাঞ্চন উৎসব। 28 তারিখ পর্যন্ত চলবে কাঞ্চন উৎসব। স্বনামধন্য শিল্পীদের দেখতে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাত পোহালেই উৎসবে মেতে উঠবে বর্ধমান। ইতিমধ্যেই এই কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে। বর্ধমানে কাঞ্চন উৎসব যা শুরু হচ্ছে আগামীকাল থেকে, চলবে 28 তারিখ পর্যন্ত। নাচে গানে কুইজে জমে উঠবে কাঞ্চন উৎসব। স্বনামধন্য শিল্পীদের দেখতে কাউন্টডাউন শুরু। রাত পোহালেই উৎসবে মেতে উঠবে বর্ধমান। এই কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। কলকাতা টিভির স্টলও থাকবে যেখানে আপনারা যারা কাঞ্চন উৎসবে পার্টিসিপেট করবেন, কাঞ্চন উৎসবে যাবেন, তারা কিন্তু এই কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। রাত পোহালেই কাঞ্চন উৎসবের সূচনা। প্রত্যেক বছরই এই উৎসব হয়ে থাকে এবং বলিউড টলিউড থেকে বিভিন্ন শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা উপস্থিত হন। স্বনামধন্য শিল্পীদের দেখতে বর্ধমানের কাঞ্চন উৎসব। কাল থেকে যে উৎসবের সূচনা, কাল যে উৎসবের সূচনা হবে চলবে 28 তারিখ পর্যন্ত। নাচে গানে কুইজে জমে উঠবে কাঞ্চন উৎসব। স্বনামধন্য শিল্পীদের দেখতে কাউন্টডাউন। রাত পোহালেই উৎসবে মাতবে বর্ধমান। কাল থেকে শুরু বর্ধমানে কাঞ্চন উৎসব। নাচে গানে কুইজে জমে উঠবে কাঞ্চন উৎসব। স্বনামধন্য শিল্পীদের দেখতে কাউন্টডাউন। রাত পোহালেই উৎসবে মেতে উঠবে বর্ধমান। এই কাঞ্চন উৎসব আপনারা কিন্তু কাঞ্চন উৎসবের যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রত্যেক বছর, সেই সাংস্কৃতিক সন্ধ্যের স্বনামধন্য শিল্পীদের সঙ্গীত কিন্তু আপনারা শুনতে পারবেন কলকাতা টিভিতেও। কলকাতা টিভি এই উৎসবের মিডিয়া পার্টনার। আয়ুষী মাইতি রয়েছে আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে। আয়ুষী, একেবারে প্রস্তুতি চূড়ান্ত তো বলা যেতে পারে, কি পরিস্থিতি সেখানকার? আর এই কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে কতটা জমে উঠেছে সেখানকার মানুষজনে, কতটা প্রত্যাশা, কারা কারাই বা আসবেন এই উৎসবের দিনগুলিতে? বলিউড টলিউডের কোন কোন শিল্পীরা থাকছেন জানাও আমাদের। এই মুহূর্তে আমি বর্ধমান দক্ষিণে দাঁড়িয়ে রয়েছি এবং কাঞ্চননগরে কিন্তু সাজো সাজো রব, এবং সেটা কেন আলাদা করে বলার কোনো কারণ নেই। সবাই জানে যে কাঞ্চন উৎসব 2026-এর কালকে ইনগরেশন, উদ্বোধনী, এবং কালকে কিন্তু আসতে চলেছে কাজল দেবগন। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাজল দেবগন। এই বছর কাঞ্চন উৎসব 2026-এর 18তম বর্ষ, এবং কাঞ্চন উৎসব এর পিছনে যে ব্যাকবোন রয়েছেন সেই বিধায়ক খোকন দাস কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, কি কি আয়োজন রয়েছে? প্রত্যেক বছর নতুন কিছু নিয়ে আসো তুমি। আগের বছর তামান্না ভাটিয়া, এই বছর কাজল। আর কি কি চমক রয়েছে আমাদের প্লিজ জানাও। নমস্কার। আমরা 18 বছর ধরে, এবছর আমাদের 18 বছর আমাদের কাঞ্চন উৎসব। 2026-এর এই কাঞ্চন উৎসব আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 18তম এই কাঞ্চন উৎসব 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে। কালকে আমাদের উদ্বোধন। এই উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বোম্বের চিত্র অভিনেত্রী কাজল দেবগন। তাছাড়া আমাদের রাজ্যের অজস্র মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক লেভেলের সমস্ত নেতৃত্বরা কালকে আমাদের এই মঞ্চে, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থাকবে। এবং আমাদের এবার আমরা অনেকটা বড় করতে পেরেছি এই মেলাকে, কারণ যেহেতু মেলা 18তম,
তাই মেলা আস্তে আস্তে আমাদের বড় হচ্ছে। আর আমরা মনে করি যে এখন আমাদের মেলা যেই জায়গায় চলে গেছে, এরকম ভারতবর্ষে অন্য কোনো জায়গায় এত বড় মেলা হয় কিনা আমরা জানি না। কারণ মেলাতে আমাদের 8 দিনই বড় বড় শিল্পী থাকে অতিথি শিল্পী হিসাবে। তাছাড়া 600 ছেলেমেয়েরা, লোকাল ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। 3টে থেকে আমাদের মেলা শুরু হয়, 10:30 11টার মধ্যে মেলা শেষ হয়ে যায়। এবং শেষ দিনে এবার আমরা আতপবাজি ফাটানোর মধ্য দিয়ে আমাদের মেলা সমাপ্তি করি। সেটা আমাদের 28শে জানুয়ারি হবে। এবার আমরা একটা নতুন ধরনের বাজি এনেছি, যেটা অন্য বারের থেকে অনেক উন্নত স্তরের বাজি। এবার বাজি ফাটানোতেও আমরা মানুষের কাছে আরও বেশি আনন্দ দিতে পারবো, কারণ এই রকম বাজি আমাদের রাজ্যের কোনো জায়গায় হয়তো ফাটে কিনা আমরা জানি না। তাই সেই বাজিরও আমরা আয়োজন করেছি। আমরা সমস্ত আমাদের বাংলার মানুষের কাছে আবেদন করব, আপনারা আমাদের কাঞ্চন উৎসব দেখার জন্য আপনারা প্রতিদিন 3টে থেকে 10:30 পর্যন্ত আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি মায়ের যে মাঠ আছে সেই মাঠে আসুন। এবং যারা ঘরে বসে দেখবেন, সরাসরি আমাদের কলকাতা টিভির লাইভে আমাদের এই অনুষ্ঠান দেখা যাবে। যা বুঝতে পারছি ধামাকা তো রয়েছেই, তাছাড়া আর কে কে আসতে চলেছেন? আপনি বললেন যে 8 দিন ধরে বিভিন্ন রকমের শিল্পীরা আসবেন, যারা আমাদের কলকাতা টিভির পর্দায় দেখবে, তারা কাদের কাদের দেখতে পাবে, সেইটা যদি একটু প্রিভিউ দিতেন। আমাদের তো খেসারিলাল সুরভি আসছে, সেলিম সুলেমান আসছে, জয়িতা গান্ধী আসছে, তারপরে রিচা শর্মা আসছে। কালকে আমাদের উদ্বোধন 21 তারিখে আমাদের আসছে, কি নাম, নিজার সিধর আসছে। 22 তারিখে, 22 তারিখ কে আছে ভুলে যাচ্ছি তো, রিচা শর্মা 22 তারিখ। 23 তারিখ কি মধুবন্তী বাগচি 23 তারিখে। 24 তারিখ আছে হরদীপ কর। 25 তারিখে খেসারিলাল সুরভি। 26 তারিখে আমাদের আছে সেলিম সুলেমান। আর 27 তারিখে জনিতা গান্ধী। এবং 28 তারিখে আমরা এই কয়দিন যে অনুষ্ঠান হবে, তার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউটের মধ্য দিয়ে এবং শেষে আতপবাজির মধ্য দিয়ে আমরা 18তম আমাদের কাঞ্চন উৎসব শেষ করব। ধন্যবাদ দাদা। শুনতেই পেলে ঋষিদা গোটা 8 দিন ধরে কিন্তু ধামাকেদার পারফরমেন্সের সঙ্গে শেষ দিনে আতশবাজির পারফরমেন্স বা আতশবাজির ধামাকাও কিন্তু হতে চলেছে। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। বহু মানুষ কিন্তু এখন থেকে ভিড় জমাচ্ছে মেলা প্রাঙ্গণে। বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে এবং পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু আলোকসজ্জা। কাঞ্চন উৎসবের শেষ দিনে আকাশে আলোকসজ্জা হবে, আতশবাজি কিন্তু তার আগেই কিন্তু মেলার মাঠ জুড়ে আলোকসজ্জা। ঋষিদা, অনেক ধন্যবাদ আয়ুষী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আয়ুষী মাইতির সঙ্গে, এবং আয়ুষী জানালো, এবং খোকন দাস তিনিও ছিলেন বিধায়ক, তিনিও জানালেন যে এই 8 দিন ধরে কে কে আসছেন, কারা কারা থাকছেন, কি কি আকর্ষণ থাকছে। কালকে উদ্বোধন হবে, কাজল দেবগন করবেন উদ্বোধন। কেমন আছো বর্ধমান? হাই, আই এম কাজল। मैं आ रही हूँ 20 जनवरी 2026 बर्धमान कंचन उत्सव के ओपनिंग सेरेमनी में मां कोंकलेश्वरी टेम्पल ग्राउंड में। थैंक्स टू मिस्टर खोकुन दास फॉर इनवाइटिंग मी, एंड दिस इवेंट इज एक्सक्लूसिवली मैनेज्ड बाय मेलोडियस।